সবসময় মনে রাখবেন, আমি মুজিবুল বশর মাইজভান্ডারী জীবনে কোনোদিন কারো কাছে মাথা নত করি নাই এবং করব না। এবং আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না, অনেকেই তখন বায়াত ছিলেন, অনেকেই ছিলেন না। শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী, তিনি যখন প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, ওনার 5 বছর উনি করেছেন, তো তারপরে তো ইলেকশন হয়েছে। শেষ বছর আমার পাবলিক লাইব্রেরি ময়দান কক্সবাজারে আমার প্রোগ্রাম ছিল। কথা বুঝতে পেরেছেন? কক্সবাজারে আমার প্রোগ্রাম ছিল, পাবলিক লাইব্রেরি ময়দান। বর্তমানে ময়দান ছোট হয়ে গেছে, তখন ওই টিনের ছানিওয়ালা যে পাবলিক লাইব্রেরি ওইটাই ছিল। কথা বুঝতে পেরেছেন? তা আমি মাগরিবের নামাজ, তখন তো আমার এখন না অসুস্থতার কারণে চেয়ারে করে উঠাইতে হয়, দুইজনরে দৌড়ে এসে চেয়ারে বসতে হয়, তখন আমি নিজে হাঁটা চলা করতে পারতাম। তখন আমি নিজে ইমামতি করে মাগরিবের নামাজটা মাঠে পড়ালাম। মাঠ কানায় কানায় ভর্তি। এশার আজান হয়ে গেছে, আমি প্রস্তুতি নিচ্ছি। আবার এশার জামাত আমি নিজেই পড়াবো, প্রস্তুতি নিচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনী এসে খাদেম সাহেবদের বললেন, আলেম সাহেবদের বললেন যে আমরা একটু হুজুরের আমার সাথে নামাজ পড়ুক, তারপর আমাদের খুবই ইমার্জেন্সি, আমাদের সাক্ষাৎ করতে হবে। আরে ঠিক আছে, আসতে বলে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওনারা গেলেন, গিয়ে বলেন যে হুজুর আপনি তো মাঠে যেতে পারবেন না। আজ কেন যেতে পারবো না? বলে আপনার স্টেজের নিচে টাইম বোম পাওয়া গেছে। কথা বুঝতে পেরেছেন? টাইম বোম পাওয়া গেছে, এটা এত শক্তিশালী যে আমাদের পুলিশের পক্ষে এটা নিষ্ক্রিয় করা সম্ভব না। ওনারা অনেক চেষ্টা করেছিল নিষ্ক্রিয় করার, পরে সেনাবাহিনীরা গিয়ে এটাকে নিষ্ক্রিয় করেছিল। কথা বুঝতে পেরেছেন? আমি বললাম আমি তো নামাজ পড়তে যাবই। কয় হুজুর মাহফিল বন্ধ করে না, যে মাহফিলও বন্ধ হবে না। কথা বুঝতে পেরেছেন? মাহফিলও বন্ধ হবে না। কয় তাহলে আপনাকে রিস্ক নিতে হবে, যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আপনাকে রিস্ক নিতে হবে, আর আপনাকে দেখবো কিনা তাও তো সন্দেহ। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আজান হয়েছে, আমি নামাজে যাব। তো এটা জানাজানি হয়ে গেছে না? জানাজানি হয়ে গেছে না? আচ্ছা, কানায় কানায় ভর্তি, নামাজ পড়লাম। তো এসার টাইমে তো রাস্তায় যাওয়ার কথা, মাত্র 1 কাতার লোক পাইলাম আমার সাথে নামাজ পড়তে। কথা বুঝছেন? মাত্র 1 কাতার। আচ্ছা, অসুবিধা নাই। এসার নামাজ পড়ে মাইকটা ধরলাম। তো কক্সবাজার টাউন এখন কিছুটা বড় হয়েছে, তখন তো আরো ছোট ছিল। 100টা মাইক, তো 100টা মাইক লাগানোর মতো জায়গা তখন কক্সবাজারে ছিল না, লাগানো হয়েছে। তো আমি মাইকে বললাম যে যা হওয়ার আমার হবে, আপনারা দূর থেকে শুনেন। কথা বুঝছেন? 5.5 ঘন্টা বয়ান করলাম। কথা বুঝতে পেরেছেন? মালিক তো এখন আমাকে বাঁচিয়ে রেখেছে। তারপরে যখন পাবলিক লাইব্রেরি ময়দানে বসলাম, কথা বুঝতে পেরেছেন? কাটায় কাটায় 12,305 জন লোক বায়াতে রসুল ওই রাত্রে গ্রহণ করেছিল।
আমি শুধু একটা বললাম, এরকম বহু ঘটনা আমার জীবনে ঘটেছে।